আসসালামু আলাইকুম। রেজিস্ট্রেশন ইলেকট্রনিক্স বিডির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন না কেন, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমার কাছে আবার চলে আসলো একটা সেট আপ সনি এমএসসি জিএনবি 990। এ নিয়ে 3টা ভিডিও হবে, মানে পরপর একই সেট আমি একই মাসে 3টা সার্ভিসিং করলাম। এক একটা এক এক রকম প্রবলেম, কোনোটা স্ট্যান্ড বাই প্রবলেম, কোনোটার পাওয়ার প্রবলেম। আর এটার প্রবলেমটা আবার একটু অন্যরকম। ভাইরা বা যারা সাবস্ক্রাইবাররা আছে তারা আমার ভিডিও দেখে সেটগুলো যখন দেখে পরপর 2টা আমি সার্ভিসিং করি, তো ভাই এটা দেখে আবার ভিডিওটা দেখে উনি ওনার সেটটা পাঠায়। তো সেটটার ওনার প্রবলেম হচ্ছে সেটের কোনো ডিসপ্লে নেই, কোনো ডিসপ্লে আসে না। সেট কিন্তু পুরো অন, সেটটা অন করি, সেটটা কিন্তু অনও হবে। সেটটা অন হলো কিন্তু কোনো ডিসপ্লে নাই, তাতে যা টিপি করি, যা কাজ করি, আর সুইচের সাথে ডিসপ্লের কোনো সম্পর্ক নেই, আমার টিপি করেও লাভ নেই। তো এটা দেখবো আমি, সেটা এখন টোটালি ফিটিং করা আছে, কী অবস্থায় আছে না আছে এটা খুলে প্রবলেমটা দেখবো, দেখে যার জিনিস তাকে জানিয়ে তারপরে কাজটা যখন শুরু করব তখন আপনাদের সাথে শেয়ার করব যে কী প্রবলেম ছিল বা কী সমাধান করলাম। দেখা হবে আপনাদের সাথে সেকেন্ড পার্টে। সেটটা আমি ওপেন করলাম, ওপেন করার পরে দেখতেছি যে ডিসপ্লের জন্য এর আগেও এখানে চেষ্টা করা হয়েছে। এখানে জিনার ডায়োড একটা দিছে, জিনার ডায়োডটা থাকার কথা না আমার হিসাবে। আর এখানে একটা পার্স থাকে, মানে একটা ট্রানজিস্টর থাকে, সেই ট্রানজিস্টরটা কিন্তু নাই। ট্রানজিস্টরটা নাই, পুরো জায়গায় আর এখানে একদম ছাল বাকলা উঠে দিয়েছে। আমি যদি একটু ফ্ল্যাশ মেরে আপনাদেরকে দেখাই, এই দেখেন, মানে একদম কী অবস্থা করে রাখছে। ডিসপ্লের জন্য আগে চেষ্টা করছে, এটা পারেনি। যাই হোক, আমি আমার চেষ্টাটা করব। সবার দ্বারা যে সব হবে সম্ভব না, অনেক কাজ থাকে যারা অন্য কেউ পারে আমি পারি না, আবার যেগুলো আমি পারি দেখা যায় অন্য কেউ পারে না। সবার ভিতরে এক গুণ থাকে না। তাহলে আমি আমারটা চেষ্টা করব, দেখি কতটুকু কী পারি, আপনাদের সাথে শেয়ার করব, সাথেই থাকবেন। আসলাম ভিডিওর সেকেন্ড পার্ট নিয়ে, বা থার্ড পার্টও বলতে পারেন। তো পাওয়ার ডিসপ্লেটা কমপ্লিট করলাম। ডিসপ্লেটা কমপ্লিট করলাম। আর এই যে বলেছিলাম এখানে কিন্তু ডায়োডটা থাকার কথা না, জেনার ডায়োডটা যেভাবে দিচ্ছে এবার ডায়োডটা এভাবে থাকার কথা না। যাই হোক, এটা আমি ট্রানজিস্টারটা দিয়ে, আমার কাছে বোর্ড ছিল, বোর্ড থেকে খুলে আমি ট্রানজিস্টারটা দিয়ে এটা কমপ্লিট করলাম। কমপ্লিট করার পরেও ভাই আমাকে বলেনি যে ওনার সেটটা এতটুকুই ঘাটা। ভিতরে যদি একটু আপনারা দেখেন, স্টিকের ঝালাই করা, কিন্তু স্টিকে এখানে ঝালাই করা, স্ক্রুটা এখানে নেই। আর এটা তারপরে আপনার কার্ডের লাইন থাকবে 2টা, রেবনের লাইন থাকবে 2টা, এখানে দেওয়া আছে একটা দেওয়া আছে, আর একটার কোনো লাইনই নেই। আর এটা যদি অন করি, স্টপ করি, অন করলে এটা প্লিজ ওয়েটে বসে থাকবে। যেহেতু কার্ডের সাথে কোনো কানেকশান নাই, এটা প্লিজ ওয়েটে বসে থাকার কথা। তো জাস্ট আমাকে এটার ডিসপ্লের প্রবলেম বলে দেয়, কিন্তু এটা কীভাবে কি আমি বুঝলাম না। ওনার সাথে কথাও বললাম, তো উনি বলে যে আমি এক জায়গায় দিয়ে রাখছিলাম, উনি পারেনি, তারপর থেকে এভাবেই পড়ে আছে। পরে আমার ভিডিও দেখে নাকি উনি আমার কাছে সেন্ড করে। তো যাই হোক, আমি এটার এখন কাজগুলো করব। এটা টোটালি আমি ভেবেছিলাম ওপেন করতে মেবি হবে না, কিন্তু এখন এটা আমাকে ওপেন করতেই হবে। ওপেন করে আমরা টোটালি কাজটা করব, আরও কী আছে সব ফাইন্ড আউট করে ফুল রেস্টোরেশন করে কমপ্লিট করে আপনাদের মাঝে নিয়ে আসবো, সাথেই থাকবেন। আলহামদুলিল্লাহ, সেটা টোটালি কমপ্লিট করে আমি থার্ড পার্ট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। প্রথম পার্ট এটা দেখিয়েছি আপনাদের, এটা ডিসপ্লে প্রবলেম ছিল, তো ডিসপ্লে প্রবলেমটা আমি সলভ করে দিলাম। ডিসপ্লে প্রবলেমটা এখানে পরিষ্কার করে যেখানে যা পার্টস দরকার সেই পার্টসটা লাগিয়ে আমি ফুল অ্যাক্টিভ করে দিলাম। তো অ্যাক্টিভ করার পরে আমি দেখেছিলাম যে এটার মানে সাউন্ড নেই, প্লিজ ওয়েট প্রবলেম, আর ভিতরে রেবন টেবনও ছিল না। তো সেগুলো পাল্টে দিয়ে আমি ফুল কমপ্লিট করার পরে যখন এটা খুলি, দেখি আবার ভিতরে ইউএসবি লাগানো, এমন একটা জায়গায় লাগাইছে ইউএসবিটা, এটা কোনো দেখার মানে কোনো উপায় ছিল না। পরে পুরো টোটালি খোলার পর আমি দেখি ভিতরে এটা ইনস্টল করা। তো যাই হোক, ব্লুটুথটা খুলে ফেললাম। আপনারা এগুলো লাগাবেন না, এগুলো লাগাবেন না, এগুলো লাগালে সেটার কোয়ালিটিও নষ্ট হয়, ঠিক আছে, একটা হামিং চলে আসে, সুন্দর একটা সাউন্ড আসে না। এখন এক্সটার্নাল অনেক সুন্দর ব্লুটুথগুলো অনেক ভালো কোম্পানির বের হয়েছে, সেগুলো ইউজ করবেন। আর নাহলে যারা খুব সুন্দরভাবে কাজ বোঝে তাদের থেকে ভিতরে একটা ব্লুটুথ ছোট একটা চিপ বলেন বা ডিভাইস বলেন, যেটাই বলেন সেটা বসিয়ে নেওয়ার চেষ্টা করবেন। এগুলো দিবেন না, এগুলো বাংলা অ্যাম্পলিফায়ারের জন্য ঠিক আছে, কিন্তু আমাদের এই ডেকসেটের জন্য এগুলো ঠিক না। যাই হোক, কাচের প্রসঙ্গে চলে আসি। আর এখানে ছিল কিছু প্রবলেম, যা মানে মিক্সচারগুলোতে ফাঙ্গাস পড়ে গেছিলো। তো এটা নিয়ে আর আমি ভাবলাম যে আবার ভিডিওর একটা পার্ট নিয়ে আসবো, আর নিয়ে আসিনি, একবারে কমপ্লিট করে আপনাদেরকে দেখালাম প্রত্যেকটা মিক্সচার। প্রোলজিকের মিক্সচার
আর এই আপনার ফ্রন্টের মিক্সচার দুইটাতেই ফাঙ্গাস পড়ে গেছিলো, তো এগুলো সব কিছু ফাঙ্গাসগুলো ক্লিন করে হ্যাঁ আমি ফুল কমপ্লিট করে দিলাম। সেটটা এখন টোটালি কমপ্লিট, যেটা যেভাবে দিব সেটা সেভাবে কাজ করবে। তো এই হচ্ছে আমাদের কাজের কন্ডিশন। আমরা সাউন্ড সিস্টেম জগতে সব ধরনেরই কাজ করে থাকি, যে কাজগুলো হওয়ার সম্ভাবনা থাকে বা এরকম কোনো ঘাটাঘাটি না থাকে, বা ঘেটে অনেকেই মানে ঘাটলেও একটা লিমিটে রাখে, যদি লিমিটের বাইরে ঘাট হয় সেগুলো আর কমপ্লিট করা সম্ভব হয় না। তারপর আমরা চেষ্টা করি সব ধরনের কাজ করার, সব ধরনের কাজগুলোকে ফাইন্ড আউট করে কমপ্লিট করার। তা আপনারা যারাই কাজ করতে চাচ্ছেন, স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই আমার স্ক্রিনে না দেখানো নাম্বারে যোগাযোগ করবেন। সেই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে, সেখানেও আপনারা যোগাযোগ করতে পারেন, এবং অবশ্যই সকাল 11টার পর থেকে নিয়ে রাত 11টার মধ্যে যোগাযোগ করার চেষ্টা করবেন। আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর 10 বেনারসি পল্লী মার্কেট। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।